হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে দুপুর টাইমে কোথায় গেছিলাম, দেখো কি সুন্দর পুতুলটা বানিয়ে রেখেছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে। এই গাছটাও দেখো এত সুন্দর করে বানিয়ে রেখেছে। আমি আসছিলাম তো ফট করে দেখি এখানে এত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। তো আমি ভাবলাম কি হচ্ছে এখানে, দেখি ঢুকে যাই। তো এই জায়গাটা হচ্ছে তোমার গৌরীপুর। আমাদের এখানে গৌরীপুরে যে মহামায়া ফিল্ডটা আছে, ক্রিকেট খেলা হয় পুকুর পাড়ে, ওই ফিল্ডে। তো যারা যারা জানো তো চেনো জায়গাটা, তাদেরকেই বলছি। আর যারা চেনো না তারা অবশ্যই যাও। আর জানি না কয়দিন প্রোগ্রাম থাকবে, আমি জানি না, বলি জিজ্ঞেসও করিনি কাউকে। মনে হচ্ছে 2-1 দিন থাকবে, মনে হয় কয়েকদিন থাকবে। এত সুন্দর করে সাজানো হয়েছে, একদিনে তো শেষ হবে না। কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করিনি। আমি দুপুরবেলা গেছি, ওই চলে আসছিলাম, আবার ঘুরে দেখতে গেলাম। দেখো এখানে কি সুন্দর করে এই দুজন, জানি না কে, আমি চিনি না, কিন্তু ছবিগুলো লাগানো হয়েছে। নামটা দেখেছিলাম, নামটা ভুলে গেলাম। এত সুন্দর করে সাজানো হয়েছে, খুবই সুন্দর। মোটামুটি ওই আমার মতনই মনে করো, হয়তো যেগুলো লোক সন্ধ্যের সময় আসতে পারবে না তারা এসে দেখছে, যেমন আমি গেছি। তো সন্ধ্যের সময় যাওয়ার মতন ক্ষমতা আমার নেই, কারণ আমি একা, বাচ্চাদেরকে নিয়ে আমি সবসময় সব জায়গায় যেতে পারি না। ওই দিনেই ঘুরিয়ে ঘুরিয়ে আনি ওদেরকে। তো এখানে দেখো অনেকটা জায়গা জুড়ে, এই দেখো খেরের সব কিছু, মানে খের না বলো, কেউ কেউ ছন বলে, কেউ আবার জানি না এগুলো কাশিয়া বলে। যাই হোক, খেরের ঘর বানিয়েছে সব সব এখানে। এটা কিন্তু ফিল্ড, কিন্তু সব এগুলো খেরের দিয়ে ওরা বানিয়ে খুব সুন্দর করে। ওখানে দেখো প্যান্ডেল করা হয়েছে, কত চেয়ার টেয়ার দেওয়া আছে, ওখানে ফাংশন হবে। দেখো এই জায়গাগুলো খুব সুন্দর। এটা কিন্তু খেলার ফিল্ড, সব সময় এনি টাইম ক্রিকেট খেলা হয়। অথচ খুব সুন্দর করে সাজানো হয়েছে সম্পূর্ণ। এখানে কোনো টিন বা তিরপাল নেই, সম্পূর্ণ খেরের ছাউনি দেওয়া হয়েছে। তো এত সুন্দর করে আয়োজন করা হয়েছে। আমি চতুর্দিকটা ঘুরলাম না, সোনাম আমার সাথে আছে, হাঁটলে ওরও পরে পা ব্যথা করবে। আমি একটু জায়গাতে দাঁড়িয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। এখানে দেখো বসার জায়গাটা কত সুন্দর লাগছে। আর যখন বেরিয়ে আসছিলাম তখন দেখলাম, মানে ওই ব্যাটারি গাড়িগুলো, টোটো ভরে ভরে সবাই এক কালার পাটানি পরে পরে, রাজবংশীদের যে পাটানি পরে সবাই সেজে গুজে আসছে, পুরা সেজে গুজে আসছে নাচার জন্য। খুব নাচা হবে, তো তাই মনে হচ্ছে বিকেল থেকে শুরু হয়ে গেছে। তো আমি তো চলেই এসেছি, দেখতে পারিনি, কারণ বিকেল সন্ধ্যা করলে পরে আমার আসার প্রবলেম হয়ে যাবে, তাই। আর এতটা রৌদ্র ছিল বন্ধুরা, যেমনি বাতাস ছিল তেমনি রৌদ্র ছিল। ভালোও লাগছিল, কিন্তু ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না, এত রৌদ্র ছিল। তো দেখো এত গান বাজছিল যে আমি ওখানে আর কথা বলতে পারছিলাম না, শোনাও যাবে না কথা বললে, তার জন্য আমি কথা বলিনি। তো বন্ধুরা সবাই অবশ্যই সন্ধ্যার সময় যাও, গিয়ে দেখো সবাই, খুব সুন্দর, খুব সুন্দর লাগবে। এত সুন্দর করে করা হয়েছে, দিনেরই এত সুন্দর লেগেছে, রাত্রে তো খুবই সন্ধ্যার সময় থেকে তো খুবই সুন্দর লাগবে। এই যে দেখো এখানে পুতুল দুটো বানিয়েছে, কত সুন্দর লাগছে, ড্রেস পরিয়ে বসিয়ে রেখেছে, দাঁড় করিয়ে রেখেছে, ভালো লাগছে। তো অবশ্যই সবাই যাবে, সবাই যাও, ভালো লাগবে দেখতে। যারা জানো তারা তো যাবেই, আর যারা জানো না তারা অবশ্যই যাবে। আর কে কে আমার সামনে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনে যারা যারা আছো কমেন্টে জানাবে কত মজা করলে। গেলে আমরা তো যেতে পারবো না,